এর কারণ হলো কৃষক ভারতের বিরুদ্ধে মানে এই সরকারের বিরুদ্ধে মানে এই সমালোচনা করতেছে। অতএব সরকারের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করতে চায় এবং এমনকি এলসি আসার যেগুলো গাড়ি আসে বাংলাদেশের কৃষকরা বলতেছে আমরা এলসির গাড়িতে আগুন দিয়ে দেবো। কারণ রাজধানীর বাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হচ্ছে আমি সাব্বির খান, এবং আজকের বাজারে দেশি পেঁয়াজের এবং এলসি পেঁয়াজের দরদাম জানাবো, এবং পেঁয়াজের দাম কমছে, কৃষক হতাশায়। প্রিয় দর্শক, এ কি বললেন এবং এলসি নিয়ে কৃষক, প্রিয় দর্শক, এতে কি তাহলে সরকার কি হুমকির মুখে পড়ছেন পেঁয়াজ নিয়ে? আগামীতে সে বিষয়ে জানাবো। সরাসরি কৃষক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো কোন আছি। জেলা থেকে আসছেন? রাজবাড়ী জেলা থেকে আসছি। কত বস্তা নিয়ে আসছেন? আমি 13 বস্তা নিয়ে আসছি। 13 বস্তা, মানে এক এক বস্তাতে কত কেজি ধরবে? 100 কেজি, 98 কেজি, 105 কেজি এরকম। তাহলে তো পুরাতন মানে ছোট বস্তা হিসেবে তো ডাবল। জি ডাবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজ যে আনছেন, জি। আমরা শুনতে পাচ্ছি কৃষকরা নাকি হাউমাউ করে কান্না করতেছে, কেন? পেঁয়াজের বাজার আগে যা ছিল তার থেকে নিচে নেমে আসতেছে। এখন বর্তমানে কৃষক তো হতাশার ভিতর পড়ে গেছে। ভারতের এলসি আসার কারণে এই দামটা মানে পড়ে যাচ্ছে। এর কারণ হলো কৃষক ভারতের বিরুদ্ধে মানে এই সরকারের বিরুদ্ধে মানে এই সমালোচনা করতেছে। অতএব সরকারের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করতে চায় এবং এমনকি এলসি আসার যেগুলো গাড়ি আসে বাংলাদেশের কৃষকরা বলতেছে আমরা এলসির গাড়িতে আগুন দিয়ে দেবো। কারণ আমাদের এই রিজিকের এর ভিতরে আমাদের রিজিক আছে, সেই রিজিকগুলো এই সরকার এই এলসি আনি আমাদের রিজিকগুলো শেষ করে দিতেছে। আমরা চাই না যে এই ভারতের এলসি আসুক আমাদের দেশে। আমাদের বাংলাদেশে যে মুড়ি কাটা পিস আছে পর্যাপ্ত পরিমাণ, এতেই ইনশাল্লাহ এনাফ, আর দরকার নাই। তারপরেও তারা ভারতের মাল এনে এনে আমাদের মুড়ি কাটার দামগুলো কমায় দিচ্ছে, মানে বাংলাদেশের কৃষকদের পথে বসায় দিচ্ছে এক কথায় ভালো। সরকার? জি। না, আচ্ছা আচ্ছা, বাংলাদেশের কৃষকদের সরকার পথে বসায় দিচ্ছে। প্রিয় দর্শক, এমনটি বার্তা উঠেছে, এবং আরও কিছু জানার চেষ্টা করছি কৃষকের কাছ থেকে। এই এলসি আসাতে কতটুকু পরিমাণ আপনাদের ক্ষতি হয়েছে? পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হচ্ছে। কারণ এলসি আসার কারণে আমাদের পেঁয়াজের দাম কমে যাচ্ছে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলসি আসার কারণে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হচ্ছে। জি। আচ্ছা, আর হচ্ছে যে আরো কিছু জানবো আপনাদের কাছ থেকে। এই যে পেঁয়াজ যে আনছেন, বিক্রি করতেছেন, আসলে হতাশাটা কেমন? এলসির কারণে হতাশা কি পরিমাণ আছে? অনেক অনেক হতাশা হয়ে গেছি আমরা। এলসি আসার কারণে অনেক হতাশা হয়ে গেছি। কারণ 95-100 টাকার কেজি পেঁয়াজ এখন বর্তমানে 75-70-78 এরকম বিক্রি হচ্ছে। কেজিতে মনে করেন 20-30 টাকা নাই। এর জন্য আমরা অনেক হতাশ হয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা, সরকার আসলে আপনাদেরকে এই বছর কোনো সাহায্য সহযোগিতা করেছেন, কিংবা কৃষি উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা সাহায্য সহযোগিতা না, করেছেন? আমরা এমন কোনো সহযোগিতা পাইনি সরকার থেকে। কৃষি অনুদান থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। পান নাই? না, জি না। কোনো কিছুই পান নাই? জি না। হায় হায়, কি কন, সত্যি? সত্যি। আচ্ছা আচ্ছা, আপনি কোন জেলার? আমি রাজবাড়ী জেলার। রাজবাড়ী জেলার? জি জি জি। আমরা রাজবাড়ী জেলার কৃষকের সাথে আছি। জি জি জি। মাশাআল্লাহ, তার মানে বৃহত্তম রাজবাড়ী জেলার, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা পাশাপাশি জেলা, পেঁয়াজ দুধটান্দা আবাদ হয়। জি। আপনি বলবেন আপনাদের জেলায়, আপনাদের মাঠে কি পরিমাণ আবাদ হয়েছে? আমাদের মাঠে প্রচুর পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে। বলা যায় আসলে কি পরিমাণ অন্যান্য জেলা থেকে? আমাদের মাঠে যে পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে, তাতে ভারতের এলসি না আসলেও, এরকম তো সব জায়গায় আবাদ হয়েছে মুড়ি কাটা পিস। ভারতের এলসি না আসলেও আমরা ইনশাল্লাহ এই পিসেই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভারতীয় এলসি পেঁয়াজ নিয়ে কৃষক, প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই কৃষকের, আমরা যে কৃষকের সাথে কথা বলছি, এই কৃষকের পেঁয়াজ হচ্ছে এগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে কৃষককে তো এই পেঁয়াজ নিয়ে আসলে খুবই মন মান্তিক একটা বিষয়, যে বলা যায় আসলে খুবই বিভাগে পড়ার যে কথা, সেটা পড়ে গিয়েছে অলরেডি। এবং যেই দুশ্চিন্তা ছিল এবছর এলসি নিয়ে, কৃষক কিন্তু জানিয়েছেন যে সেই এলসি অবশেষে দিয়ে দিল। এতে ক্ষতিগ্রস্ত দেশের অধিকাংশ কৃষকরা। প্রিয় দর্শক, এলসি নিয়েই এই যেন সকল কল্পনা কৃষকের। আগামী দিনগুলোতে কৃষকরা পেঁয়াজ আবাদ কম করবেন, এমনটি বার্তা দিচ্ছেন সরকারকে, এবং এই যেন ক্ষেপে উঠছেন কৃষক প্রতিনিয়ত। এলসির গাড়িতে আগুন দেওয়া সহকারে আরও বিভিন্ন নানা রকম তথ্য দিচ্ছেন কৃষকরা। প্রিয় দর্শক, কৃষকের পেটে লাথি দিয়ে দেশ আগাইতে পারবে না, এমনটি বার্তা দিচ্ছেন আমাদের দেশের কৃষকরা। প্রিয় দর্শক, এবং কৃষকরা কি আসলে এই পেঁয়াজ দিয়ে দেশ আগাইতে পারবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি করতেছি আমরা, এতে ইনশাল্লাহ আমরা এই পেঁয়াজ নিয়ে আগাইতে পারবো। ভারতের পেঁয়াজ না হলে আমাদের চলবে। এই যে ছোট পেঁয়াজ,
এগুলো কত কত চলছে কৃষকের? এগুলো ধরেন 75-70 করে দাম বলতেছে আজকের বাজার। আর এই যে বড়গুলো? ওইগুলো ধরেন 78, 78, 79 79। এরকম। হাটের খবর নিয়েছেন? আপনি তো কৃষক, আপনাদের হাটে অবশ্যই জানা উচিত যে আপনাদের হাটে কত যাচ্ছে, মার্কেট কত যাচ্ছে, সেই অনুযায়ী কৃষকরা পেঁয়াজ বিক্রি করবে। জি জি। খবর নিয়েছেন কত কত যাচ্ছে? হ্যাঁ, হাটের খবর নিছি, ওই লেভেল পজিশনে আর কি মনে কোন করেন। লেভেল পজিশনে? ওই ধরেন 78, 77, 75, আমাদের দেশে মোটামুটি ধরেন 3000 মানে 75 এরকমই। কিন্তু ঢাকা এনে আমাদের আরো মনে হচ্ছে দাম আরো কম। দেশে আমাদের মানে দাম আরো ভালো দেশে দাম আরো ভালো ছিল। ভালো ছিল, দেশের বেচাই ভালো ছিল, কিন্তু ঢাকা এনেছি আমরা, এখন ধরেন ন্যায্য দাম পাচ্ছি না। মানে আগের থেকে সকালের যে বাজারটা ছিল সেই বাজারটা এখন নেই, এখন আরো কমতেছে, সামনে মনে হয় আরো কমার সম্ভাবনা আছে। শুধু মাত্র একই কারণ, সেটা হলো ভারতের এলসি আসার কারণে। সার বিষ কীটনাশকের বিষয়ে আমাদেরকে যদি একটু জানাইতেন, একটু জানতে পারলে ভালো হইতো আসলে। সার, ধরেন সারের দাম অনেক বেড়ে গেছে, বস্তা প্রতি 1000 টাকা করে। কীটনাশক তো সেই মানে দোকানে গেলেই মনে করেন এক পাখি কীটনাশক কিনতে গেলে 1000 টাকা 2000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায় আমাদের। হ্যাঁ, কীটনাশকের দাম অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের পেঁয়াজের সেই তুলনায় আমাদের পেঁয়াজের কোনো দাম নেই। দাম নেই না, বিপাক আর কোন বিপাক, সব দিক দিয়ে কৃষকের জ্বালা। জ্বালা। ওই যে কয় যে যে সব দিকে অশান্তি, যে একদিক দিয়ে লাগে সব দিক দিয়ে লাগে। জি জি এখন দাম পাওয়া শুরু করছে কৃষক, তেমনি এলসি আসলো। জি কিন্তু সেই আমদানি কারকরা বলেছেন অতিরিক্ত যেন এলসি না দিলে ভালো, জি কৃষকরা দাম পাবে। আমরা আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে কৃষকের পাশে আমদানি কারকরাও আছে, জি জি দেখা যাচ্ছে। জি। কিন্তু এই দেশি মুড়ি কাটার সাথে আজকে আপনাদের এলসি কত কত বিক্রি চলছে? সরি, হ্যাঁ জি জি, এলসি কত কত এলসি বিক্রি? 80, 82 এরকম বিক্রি দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, 80, 82 বিক্রি চলছে সেই মুড়ি কাটার সাথে আসা এলসি পেঁয়াজ অনুমোদন পাওয়ার পরেই আমদানি কারকদের মুখে কিংবা খুবই আগে থেকে কিছুটা পরিমাণ স্বস্তি মিলছে। কিন্তু এই এলসি নিয়েই এই যেন কৃষকের বিপদ হয়ে দাঁড়িয়েছে, কৃষকের ভোতের কাটা হয়ে দাঁড়িয়েছে এই এলসি। প্রিয় দর্শক, কবেই বা বন্ধ হবে এমনটি বার্তা চাচ্ছেন কৃষক। তবে গত কিংবা গেল কয়েকদিন আগে জানা গেল আমদানিকারকদের কাছ থেকে এই এলসি পেঁয়াজ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ পর, যে 1500 টনের আইপি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আবারও শোনা যাচ্ছে আমদানিকারকদের কাছ থেকে গেল কয়েকদিন আগে যে এলসির অনুমোদন দিয়েছিল, সেই অনুমোদন শেষে আবারও 3000 টনের আইপির নির্দেশ কিংবা আমদানি করার জন্য অনুমোদিত দেওয়া হবে। প্রিয় দর্শক, এবং আপনারা তো শুনতেই পাচ্ছেন যে বাজারে কী পরিমাণ কিংবা কী পরিমাণ পেঁয়াজ রয়েছে, কী পরিমাণ দরদাম রয়েছে সেটাও জানতে পেরেছেন। এবং আজকের বাজারে যে হারে দাম ছিল সেটা আপনারা জানতে পেরেছেন। আর কিছু জানতে হবে কৃষির কাছ থেকে। রসুনের কি অবস্থা? রসুনের অবস্থা খুবই ভয়াবহ। রসুন বর্তমানে এখন মাথা যাচ্ছিল 1800, 1900, আর একবারে কম মোটামুটি ধরেন 1300-1400 এরকম, মানে 30 টাকা কেজি, আর হলো 35 এরকম ভালোটা কেজির দাম। রসুন নিয়ে বিপাকে কৃষক। রসুন নিয়ে হতাশ হয়ে গেছে কৃষক। যাদের ঘরে রসুন আছে তারা খুবই বিপদের ভিতরে আছে, যারা লাগাইছে তারাও খুব বিপদের ভিতরে আছে। আচ্ছা, বিভ্রান্তিতে পড়ছে রসুন নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, আর একটু জানবো আপনার কাছ থেকে, যেমন আজকের এই বাজারে এই যে মোটা রসুন কত কত চলছিল ভাইজান? এইটা 1800, মোটামুটি ধরেন 35 টাকা কেজি এরকম চলছে আজকে। আচ্ছা, উনি কৃষক কি ইয়ে হয়ে গেল নাকি? হ্যাঁ, উনি কৃষক, উনি পিসের দাম পায় না, যার কারণে উনি হতাশ হয়ে গেছে, উনি যে মাথা হাত দিয়ে বসে আছে। কি শেষ? চালানি আমার শেষ। চালান শেষ? আচ্ছা, তো এইভাবে বসে আছেন না, মানে হাই মাথা করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, মাথায় করতেছি। কেন এই এই আমানত ভান্ডার তো আমাদের যে পরিচিত রয়েছেন যে আব্দুল রাজাক খান, উনি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কৃষকদেরকে দাম পাওয়া দেওয়ার জন্য। কেন আজকে কি আজকে যে হ্যাঁ বাড়ি সর্বনাশ, আজকে হ্যাঁ ওনারই সর্বনাশ? আমারই বলে সর্বনাশ। আচ্ছা, আপনি সর্বনাশ, এই জন্য মাথায় হাত দিচ্ছেন? মাথায় হাত দিছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই পেঁয়াজ নিয়ে এখন কি করবেন? এখন কি করবার, বসে নইছি, মাথায় হাত দিয়ে বসে নইছি। আমি পেটে খিদে, আর কি করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, পেটে করে বসে নইছি। বুঝতে পারছি। আর ভাইজান, তার মানে আজকে কত কত রসুন বলেছেন? আজকে রসুন হলো 1800, আর সর্বনিম্ন 1400 বিক্রি চলছে। বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।